বিশ্বাস করে সাতটা ক্যাটাগরিতে দেখতে পাওয়া গেল। সাতটা ক্যাটাগরিতে নাম্বার পেয়ে যিনি প্রথমে গেলেন তিনি অন্য কেউ নন, তিনি আব্দুল্লাহ কা দুর্রে ইয়তীম, आमना का लाल, जोहरा का बाबा, हसनैन का नाना, सिद्दीक का यार, बिलाल का गमखार, अल्लाह का प्यारा, हम जैसे गरीब उम्मतों का सहारा। जोरे बोलুন না সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনার নবী, এই হচ্ছে আপনার নবী। মাইকেল এইচ হার্ট যেদিন আমেরিকার তিনি কনফারেন্স রুমে তার 100 বুকটার ইনাগ্রেশন করবেন, তিনি পলক উন্মোচন করবেন, ওই সময়তে ওইখানে তিনি যখন ঘোষণা করে দিলেন যে 1 নম্বরে নাম মুসলমানদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লোকজন তো হট্টগোল শুরু করে দিয়েছে, লোকজন হট্টগোল শুরু করে দিয়েছে। বলে এটা তুমি করলে কি, এটা তুমি করলে কি করে? তুমি তোমার নিজের নবীকে ছেড়ে দিলে, নিজের ধর্মমতকে ছেড়ে দিয়ে তুমি মুসলমানদের রাসূলকে 1 নম্বরে দিলে। ওই সময়তে তিনি বলেছিলেন যদি আমি আমার নবীকে আমার কলমে জোরে আমার মনের চাহিদা অনুযায়ী করতাম তাহলে আমার 23 বছরের রিসার্চ দুনিয়া কবুল করত না। কারণ দুনিয়া আমার দিকে আঙুল তুলে বলতো যে মাইকেল এইচ হার্ট যে ধর্মের অনুসারী সেই ধর্মের নবীকে 1 নম্বরে দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন কিয়ামত পর্যন্ত আমার বই দুনিয়ার মানুষকে ভাবাতে বাধ্য করবে যে মাইকেল এইচ হার্ট বেইনসাফি করেননি, তিনি অন্যায় করেননি, অবিচার করেননি, হাকিকাতান একজন রিয়েল হিরোকেই 1 নম্বর আসন দিয়েছেন। আর একবার জোরে বলা যাবে না বিশ্বাস করুন। উনি বলেছিলেন আমি যখন দেখেছি ওনার আপনার বাচ্চা লাইফ, ওনার শৈশবকালের চাইল্ডহুড লাইফ যখন আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি অবাক হয়ে গিয়েছি। আমি যখন যৌবন কালটা দেখেছি আমি অবাক হয়ে গিয়েছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যারেজ লাইফ দেখেছি, আমি পাগল হয়ে গিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন যখন দেখেছি আমি তো অভিভূত হয়ে গিয়েছি। বিশ্বাস করুন মাইকেল এইচ হার্ট বলছেন যে আমি আর থাকতে না পেরে আমার টোটাল টিমের সাথে আলোচনা করে, যারা আমার কোলাবোরেট করেছে তাদের সাথে আলোচনা করে ফাইনালি উই হ্যাভ ডিসাইডেড দ্যাট প্রফেট মুহাম্মদ ইজ দ্য রিয়েল হিরো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হি ওয়াজ দ্য মোস্ট স্মার্টেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর সেরা স্মার্ট ব্যক্তির নাম, সারা পৃথিবীর সেরা রিয়েল ম্যানের নাম হচ্ছে অন্য কেউ নন, তিনি হলেন মুহাম্মদ আরবি। আর একবার জোরে বলা যাবে না মাইকেল এইচ হার্ট। তিনি আপনার রাসূলুল্লাহর ভিতরে আদর্শ দেখতে পাচ্ছেন। আজকে মুসলমান স্বাধীনতার 76 বছর পার হয়ে গেল, ওয়াজ তো অনেক হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত দিলে আরো ওয়াজ শুনবেন। কিন্তু সেই রাসূলের ভিতরে কি একটু উঁকি দিয়ে দেখা যাবে না, একটু উঁকি মেরে দেখা যাবে না? আপনি খালি অন্যের নিজের ঘাড়ে বন্দুক রেখে আপনি অন্যের দিকে গুলি তাক করে বসে আছেন, গুলি তাক করে বসে আছেন। বিশ্বাস করুন আপনি মোদিজির ঘাড়ে বন্দুক রেখে চালাচ্ছেন, আপনি কখনো যোগীর ঘাড়ে বন্দুক রেখে চালাচ্ছেন যে ওরা ইসলামের ক্ষতি করছে? ওরা আপনার মামা নাকি, ওরা আপনার চাচা নাকি যে ওরা আপনার ইসলামের উন্নতি করবে? ওরা তো ইসলামের দুশমন, ওরা ক্ষতি করবে। কিন্তু আমার আফসোস ওদেরকে নিয়ে নয়, আফসোস আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে যে আপনি রাসূলুল্লাহর উম্মাহ হয়ে সেই রাসূলকে তার আদর্শ থেকে অনেক দূরে চলে গেলেন। কথা বুঝতে পারছেন না? কষ্ট তখন বেশি হয় যখন নিজের লোক না, নিজের লোক ব্যথা দেয়। একদিন মোমবাতিকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে তোর ভিতরে থাকা সুতো পুড়ছে কিন্তু তুই কাঁদছিস কেন? তোর ভিতরে থাকা সুতোর উপরে আগুন জ্বলছে কিন্তু পানি বেরোচ্ছে তোর গা থেকে কেন? ওই সময় মোমবাতি উত্তরে কি বলেছিল? উত্তরে বলেছিল যখন নিজের লোক জ্বালায় তখন কষ্টটা বেশি হয়। ঘরের লোক যখন রাসূলুল্লাহর সুন্নতের জানাজা বের করবে আমার হুজুরের দিলের উপরে কেমন গোজরান হবে? রাসূলের উম্মত বলে দাবি করবে, মদের বোতল নিয়ে ঘুরে বেড়াবে। রাসূলের উম্মত বলে দাবি করবে, তাসের আড্ডায় গিয়ে তাস পিটবে। রাসূলের উম্মত বলে দাবি করবে, বেপরদা হয়ে খুলে আম রাস্তায় ঘুরে বেড়াবে, নাঙ্গা নাচবে, মেলায় ঘুরবে, সার্কাস দেখবে। রাসূলুল্লাহর দিলের উপরে কি হবে? আজ সৌদি আরবের সরজমিনে মদের দোকানের উদ্বোধন হয়েছে, মদের দোকানের উদ্বোধন হয়েছে। বিশ্বাস করুন সেখানে নাইট ক্লাব খোলা হয়েছে। নারীদেরকে ড্রাইভিং এর লাইসেন্স দিয়ে বেপরদা করে বাড়ি থেকে বের করার পরিকল্পনা তারা করছে। মনে রাখবেন এই রাসূলুল্লাহর সরজমিনে এটা হচ্ছে। আর কদিন আগে সীতা ইরানি আমাদের দেশের সংখ্যালঘু মন্ত্রী হয়েছে। দেশে আর কোন সংখ্যালঘুকে খুঁজে পাওয়া গেল না, একজন নন মুসলিমকে
সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী বানাতে হলো। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? আরে তোমাদের পার্টিতেও তো কেউ সংখ্যালঘু আছে রে বাবা, কেউ না কেউ তো আছে, তাকে মন্ত্রী করে দাও। সে গিয়েছে মদিনাতে, মসজিদে কুবার সামনে দাঁড়িয়ে সিটি ইরানি একটা নন মুসলিম হয়ে তিনি ফটো সেশন করছেন আমার রাসূলুল্লাহর মুকদ্দাস সরজমিনে। বিশ্বাস করুন আজকে সৌদি আরব কোন দিকে যেতে চাইছে, আর কিছু লোক এলাকায় মার্কেটে সৌদিকে দলিল ধরে বসে আছে। ওদের কোরআন সুন্নাহ দলিল নয়, ইজমা কিয়াস দলিল নয়, তাদের দলিল হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে যা দেখবে সেটাই এখানে অ্যাপ্লাই করবে। তাদের জন্য এখন মদ খাওয়া কত সহজ হয়ে গেছে। বলে সৌদিতে চালু আছে মানে মদ হালাল, সৌদিতে চালু আছে মানে আপনার সেখানে প্রস্টিটিউট, সেখানে নাইট ক্লাব। আমাদের জন্য যাওয়াটা কোনো ইটস গোনা ভেরি ইজি ফর আস, এটা আমাদের জন্য সহজ, হাতে ধরে বলে দেয়। বিশ্বাস করুন সৌদির মদ হোক আর ভারতের মদ হোক, মদ কি হারাম হবে না হালাল হবে? সৌদি আরবের কুকুর হোক আর ভারতের কুকুর হোক, হালাল না হারাম? হারাম হবে। তো সুতরাং আপনাকে বুঝতে হবে আজকে আমরা যারা এখানে এসেছি আমাদের রাসূলুল্লাহর দিলের উপরে কেমন গুজরান হচ্ছে বলুন তো। এই বেপরদা নারী, নাপাক নারী, সে সৌদি আরবের সরজমিনে যাচ্ছে। আমার রাসূলুল্লাহর পবিত্র সরজমিন, যে গলিগুলোতে হুজুরের নূরের কদম মোবারক পড়েছে, যে গলি কুঁচোর উপরে, সেখানে হেঁটে হেঁটে বেড়াচ্ছে মুসলমান। আজকে আমি আর আপনি আমার রাসূলুল্লাহর দিলকে দুখাচ্ছি আর বলছি নরেন্দ্র মোদী ইসলামের ক্ষতি করছে, আমেরিকা ইসলামের ক্ষতি করছে, ইসরায়েল ইসলামের ক্ষতি করছে। ওরা ক্ষতি করবে না তো ওরা কি করবে? ওরা ইসলামকে তুলে ধরবে। আপনি কি ভাবেন? আপনি নিজের দিকে তাকান, নিজের দিকে তাকান। उमर भर गलीब यही भूल करता रहा, धूल चेहरे पे थे और आईना सब करता रहा। সারা জীবন গালিব একই ভুল বারবার করেছে, ধুলো চেহারায় ছিল আর সে আয়না পরিষ্কার করেছে। ধুলো কাদের চেহারায়? আমরা মুসলমান, আমাদের চেহারায়। আমি আপনার কাছে, আমার কাছে কোনো আপনাকে খুশি করার মতো কোনো সেন্টেন্স আমার কাছে নেই। বিশ্বাস করুন আপনি যেটা শুনলে খুশি হয়ে যাবেন সেই সেন্টেন্স আমার কাছে নেই। মনে রাখবেন, আমি চাইছি যে আমার যুবকগুলোর হৃদয়েতে ধাক্কা দিতে, আমি চাইছি আমার যুবকগুলোর যে কানটা বধির হয়ে গিয়েছে ওই বন্ধ কানে দস্তক দিতে, যাতে তাদের কান খুলে যায় আর আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে দেন। বিশ্বাস করুন এই এতদিন ওয়াজ শুনেছেন, পিঠ চাপড়ানো ওয়াজ শুনিয়ে আপনাকে ঘুম পাড়ানো হয়েছে, কিন্তু মনে রাখবেন আপনাকে এবার জাগার সময় হয়ে গিয়েছে যে আজ মুসলমানদের এই দুর্দশা কেন, আমাদের চরিত্র এত নিচে কেন, যখন আমাদের কাছে আল্লাহ নবীকে আল্লাহ মডেল হিসেবে উসওয়ায়ে হাসানা দিয়ে, আখলাকে তৈয়বা দিয়ে আমার নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন, তখন আমাদের লাইফে এত সমস্যা কেন, এত সমস্যা কেন? এই তো কদিন পরে এই ফেব্রুয়ারি মাস চলছে। ফেব্রুয়ারি মাস মিন্স হচ্ছে ভালোবাসার মাস, ভালোবাসার ফেব্রুয়ারি। কি কত ঠিক না জি? এই ফেব্রুয়ারি মাসে আপনি এক একটা দিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক একটা দিনের নাম এক এক রকম। এই ফেব্রুয়ারি মাস সেলিব্রেট করছে আমাদের মুসলমানের ছেলে মেয়েরা, মুসলমানের ছেলে মেয়েরা। হুজুরের কথা একবারও খেয়াল হলো না, রাসূলের কথা। আপনি বুক বেঁধে বসে আছেন হাসরের ময়দানে, হুজুর আমার জন্য সুপারিশ করে দেবে। বিশ্বাস করুন হুজুর কি আপনাকে কবুল করবেন? আপনি তো ওনাকে নবী বলেন, উনি কি আপনাকে উম্মত বলে কোনদিন স্বীকার করেছেন জানেন? কনফার্ম। আপনি তো সবসময় আল্লাহ বলে ডাকেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, কিন্তু আল্লাহ কি কোনদিন আপনাকে বান্দা বলে স্বীকৃতি দিয়েছে? এটা কনফার্ম আপনি? এই তো মেরাজের মাস চলছে, মেরাজের মাসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রবের চৌকাঠে গেলেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহ বললেন, হে আমার হাবিব তুমি কি চাও বলো, তুমি কি চাও বলো আমার কাছ থেকে, হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম মি ম্যান, কি চাও তুমি? ওই সময় আমার রাসূল কি বলেছিলেন? আমার আপনার নবী দো জাহানের বাদশা বলেছিলেন, হে রাব্বি আল্লাহ, তায়েফের বাজারে আমি আপনাকে রব বলে ডেকেছি, আমি খন্দকের যুদ্ধে আপনাকে আল্লাহ বলে ডেকেছি, আমি মক্কার বাজারে আল্লাহ বলে ডেকেছি, কাবার সেহেরে আপনাকে খোদা বলে ডেকেছি, আমি তায়েফের পত্রলি জমিনে আমি আপনাকে আল্লাহ 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 বলে ডেকেছি, গারে হেরাতে আল্লাহ, গারে সুরেতে আল্লাহ, মদিনায়
আল্লাহ মক্কায়, আল্লাহ তায়েফে, আল্লাহ যুদ্ধের ময়দানে, আল্লাহ আমি তরবারির সম্মুখে আল্লাহ বলে আপনাকে ডেকেছি। আমি অভাবে ছিলাম তখন আল্লাহ বলে ডেকেছি, আমি যখন সুখে ছিলাম আমি আল্লাহ বলে ডেকেছি, যখন আমার উপরে মুসিবত এসে তখন আল্লাহ বলে ডেকেছি, আমি আমার সারা জীবন আপনাকে আমার রব বলে ডেকেছি। আজকে আমি আপনার কাছে দাবি করছি, আপনার কাছে অনুরোধ করছি, শরীফুনি বিল উবুদিয়্যা, হে রাব্বি আল্লাহ আমি তো আপনাকে আল্লাহ বলে কবুল করেছি, আজকে আপনি আমাকে বলুন মেরাজের রাতে আপনি কি আমাকে বান্দা বলে কবুল করছেন? আর একটু জোরে বলবেন না, আপনি কি আমাকে আব্দ বলে কবুল করছেন? আমার নবী তিনি কতটা নিচু হয়ে, কতটা বিনয়ী হয়ে আল্লাহর চৌকাঠে বলছেন, আল্লাহ আমি তো আপনাকে আল্লাহ বলে স্বীকৃতি দিই, কিন্তু আপনি কি আমাকে বান্দা বলে মেনেছেন, আপনার বান্দা বলে? ওই জন্যই তো আপনি যেখানেই দেখবেন মেরাজের আলোচনা, সেইখানেই দেখবেন আল্লাহ কিন্তু অন্য কোন লফজ ব্যবহার করেননি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি 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 লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলছেন সুবহান সেই রব যিনি তার বান্দাকে বিআবদিহি তার বান্দাকে নিয়ে গিয়েছেন। আসলে কাকে নিয়ে গিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু আমার নবীকে আল্লাহ কি বলে ডাক দিলেন? এখানে আব্দুন বলে, বান্দা বলে ডাকলেন। এখানে তো রাসূলকে মেনশন করতে পারতেন, দুনিয়ার মানুষের কনফিউজ ক্লিয়ার হয়ে যেত, কিন্তু আমার আল্লাহ তা করেননি। যেহেতু আমার রাসূল আল্লাহর দরবারে বলেছিলেন শরীফনি বিল উবুদিয়্যা, হে রাব্বি আল্লাহ আপনি আমাকে বান্দা বলে স্বীকৃতি দিয়ে দেন। তো সুতরাং রাসূলকে তো আমরা রাসূল বলে ডাকি, ইয়া নবী সালামু আলাইকা বলে হুজুরের শানে মহব্বতে কিয়াম করি, ভালো জিনিস। হুজুরের মহব্বত ছাড়া কিচ্ছু হবে না। কিন্তু ইয়াদ রাখনা হুজুর কি আমাকে আমার তার উম্মত বলে স্বীকার করছেন, স্বীকার করছেন। এই ফেব্রুয়ারি মাস আসছে, আমাদের যুবক ছেলে বিজাতীয়দের কালচারে নিজেদের জীবনকে অতিবাহিত করবে পরিকল্পনা। হুজুরের দিনের দিকে খেয়াল করেন, হুজুর এসব কি অ্যাকসেপ্ট করবেন বলে মনে হয়? নাকি আপনি সেই হুজুরের ওয়াজ শুনেছেন যে লোকটা রাত্রেবেলা তাহাজ্জুদে ওঠে, সেই লোকটাও যে 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 মাকামে থাকবে, আর যে লোকটা সারা রাত সিনেমা দেখে দেখে কাটাচ্ছে, ফোন ঘেটে ঘেটে নোংরা ছবি দেখে কাটাচ্ছে, এই দুইজন এক জায়গায় দাঁড়াবে, এই রকম কোন হুজুরের ওয়াজ শুনেছেন নাকি? দুজনের কোনদিন এইরকম ফলাফল এক হবে? একটা ছেলে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, মাদ্রাসা আলিম ফাজিলের পরীক্ষা চলছে, হাই মাদ্রাসা এক্সাম চলছে। আপনারা জানেন যে ছেলে মেয়েগুলো সারা রাতের পর রাত দিনের পর দিন জেগে পড়াশোনা করছে, তাদের রেজাল্ট, আর যে ছেলেটা চ্যাটিং ডেটিং সেটিং করে বেড়াচ্ছে, তার রেজাল্ট, দুটোর রেজাল্ট কি সমান হবে? সমান হবে না। দুজনই স্কুলের স্টুডেন্ট, দুজনই নিজেকে দাবি করে যে আমি অমুক স্কুলের স্টুডেন্ট, দুজনই পরীক্ষায় বসে, কিন্তু মনে রাখবেন দুজনের ফলাফল কোনোদিন সমান আসতে পারে না। সুতরাং আপনিও রাসূলের উম্মত বলে দাবি করেন, ওই লোকটাও দাবি করেন যে লোকটা সারা জীবন হুজুর যা বলেছে হুজুরের আদর্শের বাইরে যায়নি। আর আমি হুজুরের আদর্শের জানাজা আমার বাড়ি থেকে বের করেছি, আমি মনে মনে তামান্নায় আছি হুজুর আমাকে পার করিয়ে দেবেন। আল্লাহ কবুল করেন। বিশ্বাস করেন এই ফেব্রুয়ারি মাস, আপনি জানেন এটা কিসের মাস? কোন দিনের নাম দিয়েছে রোজ ডে, কোন দিনের নাম দিয়েছে হাগ ডে, কোন দিনের নাম দিয়েছে চকলেট ডে, কোন দিনের নাম দিয়েছে গিফট ডে। এই করে সব ডে পালন করতে করতে বিয়ে হয়ে গেল, তারপরে বলছে এবার মশারিটা টাঙিয়ে দে, কথা ঠিক কিনা, রান্নাটা করে দে। ও যুবক ছেলে, ও যুবতী বোন, তোমরা কি তোমার রাসূলের কথা ভুলে গেলে? তুমি জানো না এর পাওনা কি, এর বেনিফিট কি? আপনার 14 ফেব্রুয়ারি মানালে, আমি একটা বহুদিন আগে একটা ছন্দ বলেছিলাম 14 ফেব্রুয়ারিকে নিয়ে, সেটা ভাইরাল হয়েছিল, খুব খুব ছেলেপিলেরা খুব ডিবিতে লাগাচ্ছিল, স্ট্যাটাসে লাগাচ্ছিল। বিশ্বাস করুন আমি কোন এক প্রোগ্রামে রসিকতা ছলে বলেছিলাম 14 ফেব্রুয়ারি কাকে বলে, হোয়াটস দ্য ডেফিনেশন অফ 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি কাকে বলে আমি বলেছিলাম যেদিন মেয়েরা পরবে ছেঁড়া শাড়ি, ছেলেরা পরবে ভাঙা ঘড়ি, পার্কে যাবে তাড়াতাড়ি, আইসক্রিম আর চকলেট কাড়াকাড়ি, হালকা হালকা বাড়াবাড়ি, বেশি হলে মারামারি, কিছুক্ষণ পরে ছাড়াছাড়ি, ছ্যাঁকা খেলে ছেলে টানবে শান্তি বিড়ি, মেয়েরা হবে কলঙ্কের হাঁড়ি। এর নাম হলো 14 ফেব্রুয়ারি। আর আপনি বলুন, যেখানে ইসলাম আমাদেরকে পারমিশন দেয় না একটা কোন
বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাতে, বেগানা ছেলের সাথে আমাদেরকে নির্জনে অবস্থান করার পারমিশন দেয় না, তখন আপনি কোন সাহসে দুটো বেগানা নারী পুরুষ মিলে চলে গেলেন ইকো পার্কে, নিকো পার্কে 14 ফেব্রুয়ারির নাম করে? আপনি হাঁটু গেড়ে বসে ফুল দেবার এই কালচার আপনি কোথা থেকে আমদানি করলেন? আর আমি ভারতীয়দেরকে বলি, এরা বিদেশিদের যা পাবে তাই কপি করবে। কথা ঠিক কিনা? বিদেশিদের যা পাবে তাই কপি করবে। যে পশ্চিমা বিশ্বের যা পাবে তাই কপি করবে। ওয়েস্টার্ন কালচারকে কপি করার 1 নম্বর প্লেয়ার হচ্ছে ভারত। ওদের ওখানে ওরা মা আর বাপ গুলোকে ওল্ড এজে রেখে আসে। এখানকারেরও ভারতের আমাদের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ লোক তারা কি করে, বাপ মা গুলোকে রেখে আসে ওখানে। আপনি বৃদ্ধাশ্রম গুলোতে বড় লোকের বাপ মা গুলোকে দেখতে পাবেন, আর অনাথ আশ্রম গুলোতে গরিব লোকের বাচ্চাগুলোকে দেখতে পাবেন। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন, ওরা নিজের ছেলেকে চাকরের হাওয়ালা করে দেয়, দিয়ে কুকুরের বাচ্চাকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। কথা বলে না জি। আর আমাদের ভারতে আপনি লক্ষ্য করে দেখুন, সে তো কুকুরের মামলা আছেই আছে, সাথে সাথে গরু শুয়ে থাকে খাটে, আর বুড়ো বাপ মার বৃদ্ধাশ্রমে দিন কাটে। চাকরকে দেয় ছেলে, আর কুকুরের বাচ্চাকে দেয় কোলে। ভারতীয়রা কপি করার মাস্টারপিস। কথা বুঝতে পেরেছে? এরা বিদেশিদের সব কপি করে, তাদের দিনগুলোকেও বড়দিন কপি করেছে। এটা হিন্দুদের কালচার নয়, ভারতীয় সংস্কৃতির সাথে বড়দিন যায় না, এটা মুসলমানের কালচার নয়। এই যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এর নামটা শুনলেই তো খ্রিস্টান খ্রিস্টান গন্ধ আসে, খ্রিস্টান খ্রিস্টান গন্ধ আসে। সেন্ট ভ্যালেন্টাইন, আপনি ভ্যালেন্টাইন ডে মানাচ্ছেন, ও হিন্দু ভাই, মুসলমান তো অনেক দূর কি বাত, আমি হিন্দুদের সঙ্গে কথা বলতে চাই। ভ্যালেন্টাইন্স ডে আপনি মানাচ্ছেন, এটা কি আপনার ধর্মের অঙ্গ? আপনি বড়দিনে পার্ক স্ট্রিটে আলো জ্বালাচ্ছেন, এটা কি আপনার কালচার? আপনি নিজের সংস্কৃতি ভুলে গেলেন। বিদেশি হাওয়া গায়ে লাগালে বিদেশি হওয়া যায় না, মনে রেখে দেন। আপনি ভাবছেন যে তাদের এই সমস্ত কালচার গুলো নিলে আমাদের স্ট্যাটাস একটু উঁচুতে যাবে, একটু হাই হবে। নেভার হবে না। বিদেশিরা তারা যেমন এই সব কালচার গুলো মানায়, সাথে সাথে তারা টেকনোলজি, তারা গবেষণা, এডুকেশন, শিক্ষা দীক্ষায় আমাদের চেয়ে অনেক উপরে। আপনি সেইগুলো একটু কপি করে দিত, ভারত অনেক এগিয়ে যাবে। তাদের মতো ইনস্টিটিউশন কায়েম করুন। জি, তাদের শিক্ষা খাতে বাজেট কত? তাদের শিক্ষা খাতে বাজেট কত? আমেরিকার সবচেয়ে বেশি তারা শিক্ষা খাতে টাকা ইনভেস্ট করে, ফলে সায়েন্টিস্ট যা বের হয় ওখান থেকে। কথা বুঝতে পারছেন? জাপান থেকে প্রতি বছর একজন করে নোবেল অ্যাওয়ার্ড পায়, বিদেশ থেকে নোবেল অ্যাওয়ার্ড পায়। আমাদের এখানে কোনো খবর নেই। খবর কি করে হবে? এখানে তো গরুর জন্য হসপিটাল আর অ্যাম্বুলেন্স উদ্বোধন হচ্ছে, কথা বলে না। জি, বিশ্বাস করুন, এখানে গাড়ি কিনতে গেলে আপনাকে, গাড়ি যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনাকে ট্যাক্স দিতে হবে মাত্র 6%। আর আপনি যদি এডুকেশনের জন্য লোন নিতে যান আপনাকে ট্যাক্স দিতে হবে 20%। কথা বুঝছেন না? চিন্তা করে দেখেছেন? এখানে একটা ছেলে পড়াশোনা করবে, সে পড়াশোনা করলে দেশের সম্পদ হবে, তার জন্য তাকে 20% সুদ দিতে হবে সরকারকে। সরকারের উচিত ছিল একে বিনা পয়সায়, আপনার কি বলে, তার কিস্তিটা শুধু ইএমআইটা নেওয়া, বাকি কোনো সুদ মকুব করে দেওয়া দরকার ছিল। আমাদের এখানে শিক্ষা খাতে টাকা কেটে দেওয়া হচ্ছে যাতে করে ছেলেরা শিক্ষিত না হতে পারে, মূর্খ লেটেল বাহিনী তৈরি হোক, তাতে ভোটের কাজে লাগবে। কথা ঠিক কিনা? জি, ভোটের কাজে লাগবে। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছিন্নে যায় তত আনন্দ। এরা তো সব পরের ছেলে, এরা দেশের জনগণ, পাবলিক, এরা যাবে কোথায়? এরা তো ঘুরে আমাদেরকেই দিতে হবে। আর আমাদের ছেলেগুলোকে আমরা কোথাও অক্সফোর্ডে পাঠাবো, আমরা ক্যালিফোর্নিয়ায় পাঠাবো, আমরা ক্যামব্রিজে পাঠাবো। আমাদের ছেলেগুলো বিদেশে পড়বে, আর আমাদের ভোটারদের ছেলেরা তারা লেখাপড়া না শিখে গরু ছাগল তৈরি হবে। আজ স্কুল থেকে সাইকেল পাবেন, জুতো পাবেন, ব্যাগ পাবেন, আপনি জামা পাবেন, কিন্তু শিক্ষা পাবেন না। কথা বুঝতে পারছেন কিছু? আমি অনুরোধ করব যুবকদের, ছেলেদের, বা যারা বাপ হয়েছো, নিজের ছেলের উপরে নজর রাখো। একটা জেনারেশনকে পরিকল্পনা করে, পুরো উপর থেকে নিচ পর্যন্ত পরিকল্পনা করে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। আর বিশেষ করে আমি মুসলমানদের কথা বলবো, একে তো আমরা পিছিয়ে,
একটু শিক্ষার দিকে নজর দেন, এডুকেশনের দিকে নজর দেন। মনে রাখবেন এই ছেলেগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, যখন 1632 খ্রিস্টাব্দ সাল 1632 যে অক্সফোর্ড ইউনিভার্সিটি বানাচ্ছে বিদেশিরা, তখন আমরা ভারতীয়রা, মোগল সম্রাট শাহজাহান তিনি তখন ওই সমকালীন 2-4 বছর আগে পরে 1600 মোস্ট প্রবাবলি 38 কি 36 এমনটি হবে, তাজমহল বানাচ্ছিলাম। ওরা বিশ্ববিদ্যালয় বানাচ্ছে, আমরা তাজমহল বানাচ্ছিলাম। তাজমহলে আজ কিছু পর্যটক আসে, ট্রাভেলাররা আসে, ভারত সরকারের ঘরে কিছু রেভিনিউ জমা পড়ে। কিন্তু আমি যদি আজকে শাহজাহানকে পেতাম, আমি শাহজাহানকে প্রশ্ন করতাম, মোগল সম্রাট বলো, তুমি তাজমহলের পিছনে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার খরচা করেছো কেন? তুমি ওই তাজমহল না বানিয়ে তুমি মুসলমান ছেলের জন্য কেন ইউনিভার্সিটি বানাওনি? কেন মেডিকেল কলেজ লঞ্চ করাওনি? কেন তুমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ সেট আপ করোনি? কেন একটা বড় ইসলামিক ইন্টারন্যাশনাল লেভেলের ইংলিশ মিডিয়াম মাদ্রাসার তুমি ইনাগ্রেশন করোনি? আমি শাহজাহানকে প্রশ্ন করতাম। বিশ্বাস করুন, আজকে লক্ষ্য করে দেখুন, ওখানে ওরাও যে টাকা খরচা করেছে, আমরাও সে টাকা খরচা করেছি। ওরা প্রতিষ্ঠান করেছে, আর আমরা কি করেছি? তাজমহল বানিয়েছি। মনে রেখে দেন, তাজমহলের সামনে যাবেন, ভিখারি 4টে ঘুরে বেড়াতে দেখবেন, ভিখারি 4টে ভিখারি ভিক করতে দেখবেন। কিন্তু অক্সফোর্ড থেকে যারা পড়ে বের হচ্ছে, তাদেরকে সারা পৃথিবীকে লিড করতে দেখবেন। তারা সারা পৃথিবীর পলিসি মেকার, সারা পৃথিবীর থিঙ্ক ট্যাঙ্ক হয়ে গিয়েছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, কোন সরকারের কারুর ঘাড়ে দোষ দেবার দরকার নেই। সরকার তো পরের লোক, আমি আমার নিজের ছেলের খেয়াল আমি রাখবো। কথা বলেন আপনাদের এখানকার লোকেরা, জি আমার ছেলে কার ছেলে? সরকারের ছেলে না আমার ছেলে? আমার ছেলে। সুতরাং আমি আমার ছেলের as much as possible যতটা হয় আমি খেয়াল রাখবো, এই ছেলেকে আমার সুশিক্ষিত করতে হবে। এই সুশিক্ষা যদি দিতে পারি, আমার ছেলে বড় হয়ে একটা পুরো পরিবারকে, একটা গ্রামকে সে আলোকিত করতে পারবে, ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবে। ওই জন্য চীনে একটা কাহাওয়াত আছে, একটা প্রবাদ আছে, যদি তুমি 1 বছরের মধ্যে ফল পেতে চাও, তাহলে তুমি চাষ করো, কাল্টিভেশন করো। কি করবেন? 1 বছরে ফল পেতে গেলে চাষ করতে হবে। জি, ধান বসাবেন, আর সিজন পার হলে ধান তুলে নেবেন, হয়ে যাবে 1 বছরে ফল। আর যদি 10 বছরে ফল পেতে চান, তাহলে গাছ বসান, গাছ লাগান। গাছ বড় হতে 10 বছর লাগবে, তারপর ফল পাবে। আর যদি মনে করেন আমি ফলাফল পাবো 100 বছর ধরে, 1000 বছর ধরে, তাহলে আপনাকে ইনস্টিটিউশন কায়েম করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করতে হবে, মাদ্রাসা কায়েম করতে হবে, ইদারা কায়েম করতে হবে, বড় জামিয়া গঠন করতে হবে। বিশ্বাস করুন, এই এলাকায় এলাকায় ছোটখাটো এই 2-4টে এইরকম খুচরো খুচরো, যার কোনো সিলেবাস নেই, কিছু নেই, এই ধরনের নয়, একটা বড় উচ্চমানের বিদ্যালয় খুলতে হবে, যেখান থেকে ইসলামিক এডুকেশনও পাবে, জেনারেল এডুকেশনও পাবে। কারণ আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা, বলেন, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। কথা ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি দুনিয়ায় হাসানা আর আখিরাতেও হাসানা চাই। আমার নবী হযরত যায়েদ বিন সাবিতকে বলেছিলেন, তুমি ইব্রানি ভাষা শেখো, ফরেন ল্যাঙ্গুয়েজ শেখো। আজকে ছেলেটাকে ইংরেজি শেখাতে পারছেন না? জি, কত আপনার মাল্টিপল তার জন্য অপরচুনিটি খুলে যাবে। আপনি ছেলেকে হাফেজ করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু সাথে সাথে ছেলেটাকে আপনি কম্পিউটারের ট্যালিটা শেখাতে পারলেন না। ছেলেটাকে আলেম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ছেলেটাকে একজন ফ্যাশন ডিজাইনার বানাতে পারলেন না। কি আমার কথা রাগ করছেন নাকি? আপনাদের কষ্ট হবে হয়তো, শাকের রাজা পুঁই, মাছের রাজা রুই, খালি পেটে জল খাওয়া ভালো, ভরা পেটে ফল খাওয়া ভালো। আমায় দেখতে মোটামুটি ভালো, কিন্তু আমার কথাগুলো একটু কালো, একটু কষ্ট হচ্ছে। কিন্তু আল হাক্ক মুররুন, হক কথা তিতো হয়, আর তিতো খেলেই দাঁত হাজা চুলকুনি ভালো হয়। মসজিদ 1 পিস, মলি সাহেব কটা? 12টা মলি সাহেব, আর পোস্ট একটা। এখন ইমাম সাহেব যিনি আছেন বর্তমানে, তিনি নামাজ খুব সুন্দর পড়ান, তার তিলের সাথে পড়ান, শুনলে জান ঠান্ডা হয়ে যায়। কিন্তু এখন 10 জন লোক এসে গেছে, 10টা ক্যান্ডিডেট, আর পোস্ট একটা। পাড়ায় 10টা মলি সাহেব, আর পোস্ট 1 পিস। এখন ইয়ে দেখছে, ওই হুজুরকে না তাড়ালে তো আমার লাইন ক্লিয়ার হচ্ছে না। হুজুর যত ভালোই কেরাত পড়ুক, ও বলবে লেহনে জালি, ও বলবে মাজহুল পড়ছে,
ঠিক কিনা? কিছু তো একটা বলতে হবে। আমাদের ছেলেদেরকে আপনারা আলেম বানিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একে যে ওয়াজ করেই খেতে হবে, একে যে ওই আপনার কি বলে কোরআন খতম পড়ে পড়ে এলাকায় খেতে হবে, এর কি মানে আছে? হিফজ করেছেন আল্লাহর কোরআনকে, যতটা পারেন হিফজ করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনকে সিনায় জায়গা দিতে পেরেছেন, এটা নসিবের ব্যাপার। কিন্তু তাই বলে আপনি সেই সারা জীবন হাফেজ হয়েই রয়ে যাবেন, অন্য কিছু করবেন না? আপনি বিদেশে চলে যান, আপনি সৌদি আরবে চলে যান, পুলিশ অফিসার, তিনি পুলিশের ইউনিফর্ম পরে আছেন, কিন্তু তিনি পবিত্র কোরআনের পুরো হিফজ করে আছেন, মেমোরাইজ করেছেন কোরআনে কারীমকে। কাজেই আপনাকে, আপনি মনে করেন যে আমি আলেম হয়ে গেলে আর ব্যবসা করতে পারবো না। অনেকে তো হজ করে এলে তো আর কিছু করা যাবে না, কথা বুঝতে পেরেছেন? অনেকে মনে করে আলেম হয়েছে আমি দোকানদারি করব না, হালাল রুজি, নেমে পড়ুন ময়দানে। এই মার্কেটে 2 নম্বরই দুর্নীতির বাজারে আপনাদের আলেমদের, হাফিজে কোরআনদের, দিনদার লোককে ময়দানে নেমে প্রুফ করে দিতে হবে যে সত্যিকারে রাসূলুল্লাহর আদর্শে ব্যবসা কিভাবে করা যায়, কিভাবে প্রফিট করা যায়। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা চলে যান না কলকাতায়, কলকাতায় জেএস মোহাম্মদ আলী কাপড়ের ফেমাস শপ, একেবারে টিপু সুলতান মসজিদের অপোজিটে জেএস মোহাম্মদ আলী। কোটি কোটি টাকা ডিল হয় পার ডেতে, কোটি কোটি টাকা ডিল হয়। বিশ্বাস করুন, মাথায় টুপি, চেহারায় দাড়ি, আর গায়েতে কেউ পাঞ্জাবি, কেউ শার্ট প্যান্ট পরে আছে। মনে রেখে দেন, উনিও ব্যবসা করছে ওখানে, বুক ঠুকে কলকাতার বুকে ব্যবসা করছেন। আপনি তো ব্যবসার দোহাই দিয়ে আপনার দ্বীন ইসলাম সব তুলে দেন, দ্বীন ইসলাম সব তুলে দেন। আপনাকে যখন বলা হয় যে এই মালটা কত দিয়ে কিনেছেন, আপনি সঙ্গে সঙ্গে যা দিয়ে কিনেছেন তার ডবল দাম বলে কসম খেয়ে বসে থাকেন। কিন্তু ওই ব্যবসা, আপনি কলকাতায় যান, জেএস মোহাম্মদ আলী দোকানের নাম, কাপড়ের দোকানদার। জি, যত ভালো ভালো লোক যারা কাপড় কিনতে চায়, পাঞ্জাবি করুন আর শার্ট করুন, আর আপনি প্যান্ট বানান, আপনি কোট বানান, ওনার দোকানে নামি দামি লোকেরা ওনার দোকান থেকে কেনে, সেলিব্রিটিরা ওনার দোকান থেকেই কেনে। আপনি যদি 10 লক্ষ টাকারও মাল নেন না, ও আপনাকে পাত্তাও দেবে না। আজান যদি শুরু হয়ে যায় টিপু সুলতান মসজিদ থেকে, দোকানদার, কর্মচারী সবাই মিলে একই সঙ্গে দোকান থেকে বেরিয়ে যাবে। আপনি যদি বলেন যে আমার আই হ্যাভ এ আর্জেন্ট, আমার খুব ইমার্জেন্সি, আমাকে একটু ছেড়ে দেন না, বহুত দূর থেকে এসেছি, উনি আপনাকে বিন্দু মাত্র ছাড় দেবেন না। উনি নামাজ হয়ে গেল, আজান হয়ে গিয়েছে, ব্যাস উনি চলে যাবেন দোকানে, দোকানে গিয়ে উনি আপনার মসজিদে চলে যাবেন, গিয়ে ওইখানে গিয়ে নামাজ পড়বেন। শুধু একা নয়, পুরো টিমকে নিয়ে দোকান খোলা অবস্থায় রেখে চলে যান। বিশ্বাস করুন, আমরা তো হলে ভাবতাম যে নামাজ যাই যাক, অন্তত কাস্টমারটা সামলাই। বড় মাছ হাত থেকে ফসকে গেলে খবর আছে, 10 লাখ টাকার মাল নেবে, উনি পাত্তা দিলেন না, চলে গেলেন। ঘুরে এসে দেখেন না সেই লোকটা তখন এখানে বসে আছে। বিশ্বাস করুন, জিজ্ঞেস করলেন ভাই আপনি যাননি কেন? বলে আপনি ছাড়া, আপনার দোকান ছাড়া যাবো কোথায়? मैं जाऊं तो किधर जाऊं, आपकी सेवा। একজন নন মুসলিম এই কথা বলছে, তার মানে উনি যে নামাজ পড়তে গেলেন, ওই কাস্টমারটাকে আটকে দিলেন কে বলুন তো? আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আপনি নামাজের ভয়তে, নামাজ পড়তে গেলে আপনার সময় ওয়েস্ট হবে, আপনি সেই জন্য কি করছেন? দোকানদারি করেই যাচ্ছেন, দোকানদারি করেই যাচ্ছেন। আজকে যারা আলেম ওলামা হয়েছেন, আমি তাদেরকে বলবো একটুখানি আপনারা আপনার নিজেকে তৈরি করুন, প্রয়োজনে বিজনেস করুন, বিজনেসের দিকে মন দেন। বিজনেস যখন করবেন তখন দেখবেন এই গভর্নমেন্টকে এত তেল মারতে হবে না, সরকারকে এত তেল মারার দরকার নেই। নিজের পায়ে দাঁড়ান। শিখেরা এরা সব বিজনেস করে, মারওয়াড়িরা এরা সব বিজনেস করে, এরা ওই ঝান্ডা ধরে ঘোরা পার্টি নয়। আমরা তো সরকারের পিছনে করি, আর সরকার ওই সব লোকের পিছনে করে, ওই সব লোকের পিছনে করে। ওরা যা বলে সরকার ওদের কথা ওঠে আর বসে। ওরা ভারতের সরকার বানায়, আবার সরকারকে নামায়, কারণ তারা বিজনেস করে এত পয়সা কামিয়েছে, সরকারকে প্রয়োজনে পয়সা ধার পর্যন্ত দেয়। কথা বুঝছেন কিছু? তো সেই জন্য আমি বলবো, আপনারা নিজেরা পার্টি করে লাঠালাঠি করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আপনারা বিজনেস করুন, হক হালালির সাথে বিজনেস করে দুনিয়ার মানুষকে মেসেজ দেন যে আমরা পারবো, আমরা পারবো।
আমরা পারবো, কারণ আমরা মুহাম্মাদে আরবির গোলাম। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হে নওজোয়ান তরুণেরা, দুইজন সাহাবী, তারা দুজন কাপড়ের ব্যবসা দিয়েছেন, তায়েফের সরজমিনে কাপড়ের ব্যবসা দিলেন। তায়েফের জমিনে যখন ব্যবসা দিয়েছেন, ওই সময়তে দোকান ভালো চলেনি। মনে রেখে দেন মুসলমান, ওই সময় দুইজন যুক্তি করলেন, কোথায় রুজি আর কোথায় খুঁজি। মনে হচ্ছে এইখানে আমাদের রুজি নেই, চলো আল্লাহর উপরে ভরসা করে দেখি আল্লাহ কোথায় নিয়ে যায়। দুজনে শহর, নগর, প্রান্তর, নদী সবকিছু পার করে চলে এলেন মালয়েশিয়া বলে বর্তমানে একটা দেশ আছে। মালয়েশিয়া সারা পৃথিবীতে 57 ইসলামিক কান্ট্রিজ, one of them মালয়েশিয়া। মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, এখন মুসলিম কান্ট্রি। সাহাবা দুইজন যখন গিয়ে পৌঁছালেন, তখন ওখানে একজন আল্লাহ বলা লোক ছিল না। এনারা দুজন ওইখানে গিয়েছেন কিসের উদ্দেশ্যে? ব্যবসার উদ্দেশ্যে। ওইখানে গিয়ে পৌঁছেছে, যাবার পরে দুজন দোকান লাগিয়েছে পাশাপাশি। দোকান লাগানোর পরে এইবারে কাস্টমারদের সাথে ডিলিং শুরু হয়েছে। যখনই আজান হয় তখনই তারা কি করে, ঝাঁপ বন্ধ করে দোকানের পিছনে গিয়ে আল্লাহু আকবার নামাজ শুরু করে। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। বিশ্বাস করুন, মালয়েশিয়ার লোক প্রথমে এই দুইজন আননোন পারসনকে দেখে অবাক হয়ে গেলেন। দেখতে যেমন হ্যান্ডসাম, তেমনি তাদের বিহেভিয়ারটাও এত সুন্দর। তারা যখন কথা বলে, কথাতেই মানুষ পাগল হয়ে যায়। আল্লাহ কথা বলার ক্ষমতা হযরত ইনসানকে দিয়েছে, জি। আর এই কথাতেই কেউ প্রেমে পড়ে না, কথা বলে না, জি, কথাতেই প্রেমে পড়ে। বিশ্বাস করুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন স্পিকিং স্কিল দিয়েছিলেন, পৃথিবীর আর কাউকে দেননি। হুজুর কথা বলতেন, লোক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলুন। হিজরতের রাত্রে হুজুরকে খোঁজ করতে করতে, তালাশ করতে করতে একজন এসেছে, নাম হলো বুরাইদা। ওই কাফেররা ঘোষণা করলো 100টা লাল উট দেবে। আবু বকর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে মিলে যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে যাচ্ছেন, ওই সময়তে পিছনে ঘোড়া ছুটিয়ে আসছে। আবু বকর বলছে, হুজুর এ পিছে আ গয়া, মুঝে ডর লগ রাহা হ্যায়। আমার নবী পাক বললেন, আবু বকর উসে করিব আনে দো, তু ডরতা কিউ? লা তাহজান ইন্নাল্লাহ মানা, ডরো মত, আল্লাহ অলওয়েজ উইথ আস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি চিন্তা করো না। বুরাইদা যখন কাছাকাছি এলেন, বুরাইদাকে জিজ্ঞাসা করছেন, কি উদ্দেশ্যে? হোয়াটস ইউর ইন্টেনশন ম্যান? কি উদ্দেশ্যে? ওই সময় বুরাইদা বললেন, আমি আপনার মাথা নেবার জন্য এসেছি। মক্কার কাফেররা ঘোষণা করেছে আপনার মাথার উপরেতে লাল উট 120, আমি আপনার মাথা নিতে এসেছি। ওই সময় আমার রাসূল পাক বললেন, আচ্ছা সেসব পরে হবে, একটু বসো, দুটো কথা বল। বললেন, তোমার নাম কি? হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? উনি বললেন, বুরাইদা। আমার রাসূল বলেন, আবু বকরকে বলছেন? হুজুর আবু বকরকে বলছে। আবু বকর তো ভয় পেয়ে গিয়েছে যে এক্ষুনি ও যদি আমাদের উপর আক্রমণ করে, হুজুরকে যদি কোনোভাবে আক্রমণ করে ফেলে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমার নবী নির্ভয় তার সাথে কথা বলছেন। বলছে, তোমার নাম বুরাইদা না? আবু বকরকে বলছে, আবু বকর তোমাকে আগেই বলেছি যে কোনো টেনশন করবে না। বুরাইদা আরবিতে বারদুন মানে ঠান্ডা। বারদুন মানে কি? ঠান্ডা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী বলছেন, এ আবু বকর তো টেনশন কাहे ले रहा है? ये मामला गरम नहीं, ये तो मामला ठंडा है। জোরে বলুন না সুবহানাল্লাহ? ये तो नाम ही बुराइदा है। ওই সময়তে আমার নবী আবার জিজ্ঞেস করলেন, বুরাইদা তো কিস কবিলে में से है? কোন কবিলা থেকে? উনি বললেন, বনু সাহাম থেকে। বনু সাহাম থেকে। আরবিতে সাহমুন মানে হিস্সা, হিস্সা মানে অংশ। আমার নবী বলেন, আবু বকর এ বুরাইদার হিস্সা মানে হচ্ছে হিস্সা, এর যে কবিলা থেকে বিলং করে, হিস্সা। তো এ বুরাইদা তুঝে জরুর তেরা হিস্সা ভি মিলেগা। জোরে বলুন না সুবহানাল্লাহ? আমার নবী জিজ্ঞাসা করলেন, এ বুরাইদা আরেকটা বলো তো, তুমি কে? তোমার কোন বংশ? মানে मैं मुरीद हो गए। बुराइदा बोलचेन, हुजूर मैं शिकार करने को आया था मगर खुद ही शिकार बन गया। জোরে বলুন না সুবহানাল্লাহ? আপনি একটু ইমানের কালমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? এই আমার নবী কথা বলতেন, লোক ইমানের কালমা পড়তে চাইতো, দাওয়াত করতেন না দিনের। আর হুজুরের নিজের হাতে গড়া সাহাবী, সেই সাহাবীরা দোকানের পিছনে তারা নামাজ পড়ছেন, আর দোকান যখন বন্ধ করে দেন,
তারপরে নামাজ পড়ে আবার দোকান খোলেন, বিসমিল্লাহ বলে দোকান খোলেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। দুইজন সাহাবী মালয়েশিয়াতে বিজনেস করছেন। বিশ্বাস করুন, তাদের দোকানদারির আন্দাজ দেখে, তাদের বিজনেস স্ট্র্যাটেজি দেখে মালয়েশিয়ার লোকেরা অবাক। তারা জবান দিয়ে যখন কথা বলে, মিঠাস কথা বলে, কারোর সাথে ওয়াদা করলে ওয়াদাটা নিভানোর চেষ্টা করে। তারা যে দাম নেয়, পণ্যের যে দাম নেয়, ওই দামটা পারফেক্ট নেয়, কোনো আবল তাবল দাম নেয় না। মানুষের মজবুরির ফায়দা ওঠায় না, কালোবাজারি করে না, দু নম্বরই করে না, মাল দিয়ে ধোকাবাজি করে না। বিশ্বাস করুন, যখন তাদের এই খুশির সংবাদগুলো, গুণের সংবাদগুলো পুরো মালয়েশিয়াতে ছড়িয়ে পড়লো, ওই সময়তে মালয়েশিয়ার লোকেরা বলতে লাগলো, এই মানুষগুলো কোথা থেকে এসে, এদেরকে তো আমরা ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। ওই সময়তে একদিন এলাকার মোড়লেরা তারা বলল, চলো চলো আমরা তাদের আইডেন্টিটি জানতে চাই। যখন তারা এলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, আপনাদের জাবান এত সুন্দর, আমরা জানতে চাই আপনারা কোথা থেকে এসেছেন। ফার্স্ট টাইম আপনাদেরকে মালয়েশিয়ায় দেখছি, ইতিপূর্বে তো আপনারা কোনোদিন এখানে দেখিনি, আপনারা মনে হয় এই দেশেতে নতুন। ওই সময় দুইজন সাহাবী বলছেন, আরে यार तुमने हमें देखा तो फिर क्या देखा, तुमने तो कभी सिद्दीक अकबर को नहीं देखा। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে তোমরা আমাদের দেখে সারপ্রাইজ হচ্ছ, তোমরা তো আবু বকর সিদ্দিককে কোনোদিন দেখোনি। बोले ताई, बोले हाँ, बोले तुमने हमें देखा तो क्या देखा, तुमने तो उमर फारूक को नहीं देखा, हमें देखा तो फिर क्या देखा, तुमने तो उस्मान गनी अली शेर खुदा को नहीं देखा। अरे हम कहाँ हैं, हम तो उनके गुलाम हैं, तुमने हमें देखा तो फिर क्या देखा, तुम तो मोहम्मद अरबी को नहीं देखा, हम कहाँ खड़े हैं, हम तो उनके गुलाम हैं, वो हमारा आका है। उस समय मालয়েশিয়ার লোকেরা বলল, अगर गुलाम ऐसा है तो फिर इमाम कैसा है। जोरे बोलून ना सुबहानाल्लाह। तारा एलो, फटाफट ईमाনের कलमा पड़े मुसलमान হয়ে গেল। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে আসুন না, মুসলমান নিজের কিরদার ঠিক করুন, নিজের কিরদার ঠিক করুন। আল্লাহ পাক আপনাকে যে রাসূল দিয়েছেন, আপনি ভ্যালেন্টাইন্স ডে মানাবেন, আপনি 14 ফেব্রুয়ারি মানাবেন। বিশ্বাস করুন, এই 14 ফেব্রুয়ারি ফলাফল কি, 14 ফেব্রুয়ারি ফলাফলটা কি লক্ষ্য করে দেখুন। কুকুরের মুখে নবজাতকের লাশ, 14 ফেব্রুয়ারির পরে কুকুরের মুখে নবজাতকের লাশ ড্রেন থেকে উদ্ধার হচ্ছে। 14 ফেব্রুয়ারির পরে বিশ্বাস করুন, দেখতে পাওয়া যাচ্ছে যুবতীর রক্তাক্ত শরীর কোন জঙ্গলে পড়ে আছে। 14 ফেব্রুয়ারির পরে আপনি দেখতে পাচ্ছেন আপনি ডিপ্রেশনে চলে গিয়েছেন, এলাকায় ড্রাগস বেড়ে গিয়েছে, এলাকায় জেনা, ব্যভিচার, নোংরামি বেড়ে গিয়েছে। বিশ্বাস করুন, আপনি যদি মনে করেন আমি এই সব দুনিয়ার এই সব নীতিমালা মেনে আমি একটা হ্যাপি লাইফ লিড করব, ইউ উইল নেভার ডু ইট। আপনি কোনোদিন পারবেন না, পারবেন না, পারবেন না। তার কারণ আমার আল্লাহ কোরআন কারীমে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি তোমাদের ভিতরে যে হ্যাপি লাইফ লিড করতে চায়, আমি আল্লাহ তাকে জানিয়ে দিতে চাই, তাকে আমি আল্লাহ জানাতে চাই যে এই নোংরামি করে, অশ্লীলতা করে, নিউডিটি করে তুমি জীবনে কোনোদিন শান্তি পাবে না, পাবে না, পাবে না। এই নোংরায় গা ভাসিয়ে দিয়ে 14টা ফুলের মধু খেয়ে তুমি জীবনে কোনোদিন সুখী হতে পারবে না, জীবনে কোনোদিন তুমি হ্যাপি হতে পারবে না। বিশ্বাস করুন, আপনার মানুষের মনের চাহিদা, নফস বড় বদমাইশ, নফস বড় কালপ্রিট, এই নফসকে দমন করতে হয়। আপনি যখনই বিভিন্ন মহিলা সংস্পর্শে যাবেন, আপনার এই ক্ষুধা কোনোদিন মিটবে না, এটা বাড়তেই থাকবে। যে পুরুষের এক নারীতে হয় না, যে নারীর এক পুরুষে আসক্ত হতে পারে না, তাদেরকে সারা পৃথিবীর নারী পুরুষ দিয়ে দিলেও তারা কোনোদিন হ্যাপি লাইফ লিড করতে পারবে না। এই যে 14 ফেব্রুয়ারিতে, 14 ফেব্রুয়ারিতে আমরা দেখছি মার্কেটকে প্রমোট করার চেষ্টা চলছে, কখনো সেলিব্রিটি দিয়ে, কখনো বড় বড় হিরো হিরোইনদের দিয়ে, সেলিব্রিটিদেরকে দিয়ে এই 14 ফেব্রুয়ারিকে সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই পরিকল্পনা চলছে। যে ফুলের দাম 1 টাকা, যে গোলাপের দাম 5 টাকা এমনি দিনেতে, 14 ফেব্রুয়ারি সেই ফুলের দাম 500 টাকা। আমাদের যুবক ছেলে সেই ফুল নিয়ে তার গার্লফ্রেন্ডকে দিচ্ছে। কোথায় গার্লফ্রেন্ড, কি পেয়েছেন আপনি? গার্লফ্রেন্ড বলে ইসলামে কিছু হয় না, বয়ফ্রেন্ড বলে ইসলামে কিছু হয় না, ক্রাশ বলে ইসলামে কিছু হয় না। যদি কেউ হয় সেটা হবে হয় আপনার প্রিটিয়েস্ট ওয়াইফ,
যদি কেউ হয় সেটা হবে আপনার হ্যান্ডসামেস্ট হাজব্যান্ড। আপনার স্বামী আর স্ত্রীর ছাড়া, এই কনসেপ্ট ছাড়া ইসলামে আর আদার কোনো কনসেপ্ট নেই। আপনি রাসূলুল্লাহর উম্মত, আপনি 14 ফেব্রুয়ারি মানাচ্ছেন, ভ্যালেন্টাইন ডে মানাচ্ছেন। আমি হিন্দু ভাইদেরকেও বলছি, আপনাদের জন্য 14 ফেব্রুয়ারি এটা ফরেনারদের কালচার, এটা খ্রিস্টানদের কালচার, এটা আমরা ভারতীয়রা এটা করতে পারি না। আপনি যখন সব তাদের নিচ্ছেন, তাহলে জ্ঞান বিজ্ঞানটাও তাদের নিন। তার বেলায় তো অষ্টরম্বা, তার বেলায় তো গরুর পায়খানাকে কেক বানিয়ে আপনি দুনিয়ার মানুষকে খাওয়াতে চাইছেন। গরুর পেচ্ছাপকে বোতলে করে অনলাইনে, অ্যামাজনে, ফ্লিপকার্টে বিক্রি করছেন, আর বলছেন এতে ক্যান্সারের টনিক খেলে সেরে যাবে। কথা ঠিক কিনা? বিশ্বাস করুন। তাই হাতে ধরে বলে যায়, তাদের জ্ঞান বিজ্ঞান আপনি নিতে পারলেন না, তাদের খালি কালচারটা নিলেন, তাদের সংস্কৃতি নিলেন, কারণ ওখানে এনজয়মেন্ট আছে। জ্ঞান বিজ্ঞান নিলে সেখানে পরিশ্রম আছে। বিশ্বাস করুন, আপনারা পরিশ্রম করতে চান না, সস্তায় কি করে বাজিমাত করা যাবে সেই পরিকল্পনা আপনাদের। হাতে ধরে বলে যায়, এটা ইসলাম কখনো সমর্থন করে না, এমনকি ভারতীয় সংস্কৃতিও এই সমস্ত কালচারকে প্রমোট করতে চায় না, আগে থেকেই করে না, এখন তো সব আমদানি হচ্ছে। ও যুবক ছেলে, ফিরে এসো, ফিরে এসো। কাম অন ম্যান, ইওর লর্ড ইজ ওয়েটিং ফর ইউ। তোমার রব তোমার জন্য ইন্তজার করছে, তোমার রব ইন্তজার করছে যে আমি তোদের মুকদ্দারে আমার হাবিবকে পাঠিয়েছি, তোদের মুকদ্দারে আমি আমার হাবিবকে পাঠিয়েছি। আর সেই হাবিবের আদর্শ থেকে সরে গিয়ে তুমি দিবস মানাচ্ছ, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছ। না, এটা আমাদের দিন নয়, এটা আমাদের আদর্শ নয়। কোন মুসলমানের ছেলে ওই দিন যেন বাইরে বেরোয় না। ওই দিন ওয়াদা করে নিন, মুসলমানের ছেলে ঘরে বন্দী থাকবেন, কারণ ওই দিন বাইরে বেরোন হচ্ছে ঘরে বন্দী থাকা উত্তম। আপনি সেই দিন কয়েকটা আপনি কর্মসূচি হাতে নিতে পারেন। এলাকার যুবকদেরকে নিয়ে এলাকায় বড় বড় করে ব্যানার, পোস্টার, জলসার পোস্টার করেন, ওই রকম পোস্টার লাগিয়ে দেন, নো ভ্যালেন্টাইন্স বলে মাঝখানে কাটা চিহ্ন দিয়ে দেন। কথা বুঝতে পেরেছেন? এলাকায় এলাকায় ব্যানার দেন। ও যুবকরা, তোমরা একটু তৈরি হয়ে যাও, তোমরা চেঞ্জ ইউর মাইন্ড এন্ড চেঞ্জ ইউর অ্যাটিটিউড। তোমরা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো, সমাজ পরিবর্তন হয়ে যাবে। যুবকরা, তোমরা চেষ্টা করো। আর দ্বিতীয় নম্বর তুমি যে কাজটা করবে সেটা হলো ওই দিন আল্লাহর কাছে রোনাজারি করবে। আল্লাহকে বলবে, আল্লাহ, আজকে সারা পৃথিবী হারাম রিলেশনশিপে জড়িয়ে পড়েছে, নাপাক সম্পর্কে, নাজায়েজ সম্পর্কে জড়িয়ে পড়েছে। আল্লাহ, আমিও যুবক, আমারও যৌবন আছে। আল্লাহ, আজকের দিনে তোমার কাছে দোয়া চাই, আমি সব গুনাহ থেকে শুধুমাত্র তোমার রেজামন্দির জন্য নিজেকে দূরে সরিয়ে দিলাম। আল্লাহ, তুমি আমাকে উত্তম জীবন সঙ্গী আমার মুকদ্দারে দ্রুত লিখে দাও। বলুন না আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। এই দোয়া একটু বেশি করে করবেন। মনে রাখবেন, জীবন সঙ্গী যদি ভালো হয়ে যায়, জীবন সঙ্গী যদি ভালো হয়ে যায়, দুনিয়াটা অর্ধেক জান্নাত হয়ে যায়। আর জীবন সঙ্গী যদি ভালো না হয়, তাহলে এই দুনিয়াটাই জাহান্নাম বলে মনে হবে। কথা বুঝতে পারছেন না? বিশ্বাস করুন। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনি তো তেঁতুলের ভয়ে আমলিতলায় যদি চলে আসতে হয়, আপনাকে টকের ভয়ে যদি তেঁতুল তলায় আসতে হয়, তাহলে তো সে একই হলো। আপনি বাইরে থেকেও জ্বলে পুড়ে আসবেন, আর ঘরে এসেও যদি দুদণ্ড শান্তির জীবন যাপন করতে না পারেন বিবির কারণে, তাহলে তো আপনি তো টকের ভয়ে তেঁতুল তলায় এসে হাজির হলেন। ঠিক না বল? তো সুতরাং আপনি যদি চান যে একটা সুখী লাইফ, আল্লাহর কাছে দোয়া করবেন। আর 4 নম্বর, আল্লাহর কাছে একটা দোয়া করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। হে রাব্বি আল্লাহ, ও মাই লর্ড, stay my legs on your religion. আল্লাহ, তুমি তোমার দ্বীনের উপরে, তোমার আনুগত্যের উপরে, তোমার অবিডিয়েন্টের উপরে, আল্লাহ, তুমি আমাকে সব সময় মজবুত করে রেখে দেবে। এই দোয়াটা বারবার পড়বেন যুবক, এই দোয়াটা বারবার পড়বেন, কারণ দ্বীনের উপরে কায়েম থাকা, এটা আল্লাহর তৌফিক ছাড়া আপনি থাকতে পারবেন না। এই ফিতনার জামানায় নিজেকে বড় না করতে গেলে টেনশন নেই, শয়তান আপনাকে সাহারায় নিয়ে যাবে, আপনার জন্য রাস্তা পরিষ্কার করে দেবে, আপনাকে কার্পেট বিছিয়ে দেবে। কিন্তু নেক কাজ করতে গেলে আল্লাহর তৌফিক ভিক্ষা চাইতে হবে। আল্লাহর তৌফিক ছাড়া আপনি একটা সাজদাও আল্লাহকে দিতে পারবেন না। আপনারা দেখেছেন, আল্লাহ যার উপরে রাজি হন না তাকেও পয়সা দেন, তাকে ক্ষমতাও দেন। মোদির উপরে আল্লাহ রাজি নয়,
কিন্তু তাকে ভারতের 140 কোটি মানুষের ক্ষমতার উপরে বসিয়ে দিয়েছেন। ফেরাউনের উপরে আল্লাহ রাজি ছিলেন না, তাকে কোটি কোটি ডলারের মালিক বানিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। নমরুদকে আল্লাহ পাক পছন্দ করেন না, কিন্তু তারপরেও আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যাকে পছন্দ করেন না তাকেও পয়সা দেন, আবার যাকে পছন্দ করেন তাকেও ক্ষমতাও দেন, পয়সাও দেন। কিন্তু মনে রাখবেন, যাকে সত্যিই পছন্দ করেন তাকে শুধুমাত্র তার ইবাদত করার তৌফিক দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, যাকে তিনি শুধু পছন্দ করেন তাকে ইবাদত করার তৌফিক দেন। ইবাদত করার তৌফিক, এই ইবাদত করার তৌফিক আল্লাহর কাছ থেকে ভিক্ষা চাইবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ যেন আমাদেরকে তার দ্বীনের উপরে কায়েম রাখেন। মনে রাখবেন, এইভাবে আপনারা আরো একটা কাজ করতে পারেন, এলাকায় এলাকায় আর্লি ম্যারেজ ক্যাম্পেইন চালু করতে পারেন। আর্লি ম্যারেজ ক্যাম্পেইন, দ্রুত বিয়ের ব্যবস্থা। যুবক যুবতী সাবালক সাবালিকা হলেই, তারা অ্যাডাল্ট হলেই তাদের বিয়ের ব্যবস্থা করে দেন। বিশ্বাস করুন, আজকে আমরা যারা গার্জিয়ান আছি, আমাদেরকে এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। ছেলে মেয়ে পড়াশোনা করুক, কিন্তু তাদের ভিতরে আমরা যদি বিবাহ বন্ধনটা করে দিতে পারি, তাহলে কি হবে? দুজনই মেন্টালি স্যাটিসফ্যাকশনে থাকবে। বহু এই রকম মানুষকে দেখতে পাওয়া গিয়েছে, তারা পড়াশোনা করতে করতে বিয়ে করেছে, আর পড়াশোনা শেষ হবার সাথে সাথেই তার গভর্নমেন্টের চাকরি নসিব হয়ে গিয়েছে। তার কারণ, আপনি যখন আল্লাহর উপরে ভরসা করে আপনি যখন বিয়ের কাজে নেমে যাবেন, বিশ্বাস করুন, আপনার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিজে তার কুদরতি হাতে মা ইয়ালিকু শানুহু, যেমন তার শানের লায়েক তিনি তুলে নেবেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলছেন, যারা আমার উপরে ভরসা করে, যারা আমার উপরে ট্রাস্ট করে, he who believes me, যে আমার উপরে ভরসা করে, I will definitely show him a right path। আমি আল্লাহ তার জন্য একটা সোজা রাস্তা তার জন্য খুলে দেব, যেটা সে কল্পনাও করতে পারবে না। আর আমাদের ছেলেরা 30 বছর পার হয়ে গিয়েছে, বিয়ে করছিস না কেন, বিয়ে করছো না কেন? যুবক বলছে, আমি তো বেকার, কিচ্ছু করি না। কথা বুঝতে পারছেন? আপনি বেকার আছেন বলে, আপনি বিয়ে করছেন না বলেই বেকার আছেন। আপনি বেকার আছেন এই কারণে যে আপনি বিয়ে করেননি। বিয়ে করে নেন, আল্লাহ কাজের ব্যবস্থা করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। জি, আল্লাহ মিন ফাদলিহি, তিনি তার আপন অনুগ্রহে আপনার রোজগারের ব্যবস্থা করে দেবে। এটা তো আপনারা বিশ্বাস করেন। রিজিকের বন্টনকারী কে? মোদিজি, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, পুতিন, नेतानियाहू के रिज़्क़ के मालिक के? अल्लाह रिज़्क़ देता है कीड़ों को पत्थरों में, फिर तू क्यों परेशान है हीरे मोती के चक्करों में? उड़ जा आसमां में या गोता लगा ले समंदर में, मिलेगा तुझको उतना ही जितना है तेरे मुकद्दर में। जोरे बोलो ना सुभान अल्लाह। जी, আপনার মুকদ্দরে আল্লাহ যতটুকু রুজি লিখেছেন সেটা তো মিলকে रहेगा। টেনশন নিচ্ছেন কেন? আমি অনুরোধ করব, এই 14 ফেব্রুয়ারিকে না বলুন, বরং আর্লি ম্যারেজ ক্যাম্পেইন এলাকায় চালু করুন, যে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিন, বিয়েকে সহজ করুন। আজকে বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে সমাজে, বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে। ও যুবক, কারোর কথায় কান দেওয়ার দরকার নেই। মহল্লার লোক তারা কে কি ভাববে এটা ভাবার দরকার নেই। মানুষের মাথায় এভরি সিঙ্গেল ডে 50,000 থেকে 70,000 চিন্তা ভাবনা আসে। কত হাজার? কথা বলে 50,000 থেকে 70,000। এক একজনের এক এক রকম, কিন্তু এভারেজটা ঠিক এই রকম থাকে। 50,000 থেকে 70,000 চিন্তা ভাবনা তার মেমোরিতে আসে প্রতিদিন। কিন্তু যে চিন্তাটা সবচেয়ে বেশি তার মাথায়, যে বাজে চিন্তাটা আসে, সেটা হচ্ছে এটাই, লোকে কি বলবে, লোকে কি ভাববে। এই বাজে চিন্তাটা তার মাথায় সব সময় আসে। সেই জন্য আমি বলি কি জানেন, সেই জন্য একটা কথা আমি বলি, যে আপনি বলছেন লোকে কি বলবে, আপনি বলছেন লোকে কি ভাববে। আপনি যদি এমন বলেন, তাহলে মানুষে কি বলবে, মানুষে কি ভাববে। বিশ্বাস করুন, সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা এমনটি বলবেন না, এমনটি বলবেন না যে লোকে কি ভাববে। এটা বলুন, আমার আল্লাহ কি বলবে, এটা ভাবুন। আপনার আল্লাহ আপনাকে কিভাবে নেবেন এইটা আপনি ভাবুন। কারণ আপনাকে রাজি করানোর দায়িত্ব কার? আল্লাহকে রাজি করানো না বান্দাদের রাজি করানো কার?
আল্লাহকে রাজি করানো, রাসূলের রিজামান্দির উপরে চলা, এটা আপনার দায়িত্ব। আর আপনি মানুষের দিকে কনসেন্ট্রেট করছেন কেন? মানুষকে, মানুষ কোন জিনিসটার নাম? মানুষ কোন জিনিসটার নাম? যা তৈরি হয়েছে এক ফোঁটা নাপাক রক্ত দিয়ে, যা তৈরি হয়েছে এক ফোঁটা নাপাক রক্ত দিয়ে। জি, বিশ্বাস করুন, আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন। আমি আল্লাহ মানুষকে গন্ধযুক্ত, দুর্গন্ধযুক্ত, ঠনঠনে কালচে রঙের মাটি দিয়ে তৈরি করেছে। আপনার খামিরটা তো দেখুন, তারপরে তো গর্ব করুন। খামিরটা তো দেখুন, তারপরে তো এই লোকগুলোকে পাত্তা দিন। কালচে রঙের কালো কুচকুচে পাঁ জাতীয় মাটি দিয়ে আল্লাহ আপনার গোড়াপত্তন করেছেন। তো সুতরাং কিসের অহংকার, কিসের অহংকার? তাই আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তৌফিক এনায়েত করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কি গো, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না? অনেকে প্রেসার কুকার আছে, প্রেসার কুকার বুঝেন, পিছনে আগুন জ্বলবে, উপর থেকে সিটি মারবে, বলবে কষ্ট হচ্ছে না, কিন্তু পরক্ষণেই জি কিছু বলবেন নাকি? হ্যাঁ হুজুর কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। জি জি, মাঝে মাঝে ভাইজানেরা ওঠানামা করলে আমি মনে করি হয়তো কোনো মেসেজ টেসেজ আসছে কিনা, কিনা। আলহামদুলিল্লাহ, সে নিয়ে আমার কোনো টেনশন নেই। আমি কি বলেছি? আমি কিছু বলেছি যে হুজুর কদ্দ বক্তা নিয়ে এসো, এসব বলেছি? হ্যাঁ, বারবার ওঠা নামা করলে কি হয়, এই যে একটা ভাই কাগজ ছুঁড়ে দিল, আমি মনে করলাম হয়তো লাভ লেটার দিচ্ছে। অনেক জায়গায় ওয়াচ করতে কি হয়, মানে হুজুর এইসব বলবেন না, সব লিখে টিকে দেয়। ঠিক আছে, ওই ভাই ছুঁড়ে দিয়েছে, আমার যেন একটু মাইন্ডটা ওইদিকে ডাইভার্ট হয়ে গেল যে কি শুনলে রে বাবা, ভাই ওটা নামা করছেন, কি বলছেন। আমি মনে হয় নতুন জায়গা, কথা বুঝতে পারছেন না, যাবার সময়। হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুসাদ্দিদুস জামান মাসলাকে আলা হযরত দাদা হুজুর পীর কিবলা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে পোতার সমস্ত মানুষেরা নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, মাশাআল্লাহ, একটু জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহ আপনাকে আপনার নসিবে রাসূলকে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু রাসূলকে পাঠাননি, বরং হুজুরকে আমাদের আদর্শ করে পাঠিয়েছে। কি করে? আদর্শ করে। শুধু হুজুরের নামে দরুদ পড়বেন আর হুজুরকে সালাম জানাবেন, আর কিচ্ছু করবেন না। না, আমার আল্লাহ কোরআনে জানাচ্ছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, এমন একজন রাসূলকে পাঠিয়েছি যে রাসূলের সাথে আমি আল্লাহ আমার দ্বীনে হক নাযিল করে দিয়েছি। হুজুর তিনি সাথে করে দ্বীনে হক নিয়ে এসেছেন। আজকে মুসলমান সেই রাসূলের সেই দ্বীনে হককে সিনায় লাগান, হুজুরের আদর্শকে বাস্তব জীবনে আনেন। হুজুর তো নবুয়ত কবে পেয়েছিলেন বলতে পারবেন কেউ? কবে? একজন বলেছেন, আর একজন হুজুর নবুয়ত কবে পেয়েছিলেন? মাশাআল্লাহ, আপনারা একজন হ্যাঁ দেখেছেন, বাবাজি বলছেন 40 বছর। কিন্তু বিশ্বাস করুন, এই কথাটা পুরোপুরি 100% ভুল কথা। হুজুর 40 বছরের নবুয়ত পাননি। হুজুরকে জিজ্ঞেস করব, এখন আমাকে জিজ্ঞেস করলে আমি অন্যরকম আনসার দিতে পারি, আপনাকে জিজ্ঞেস করলে আপনি অন্যরকম আনসার দিতে পারে। কোন হুজুরের কথা শোনার দরকার নেই, আমি রাসূলকে জিজ্ঞাসা করব। তিরমিজির রিওয়ায়াত এসেছে, মিশকাতেও পাবেন হাদিসটি। সাহাবারা জিজ্ঞেস করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কবে নবী হয়েছেন? আপনি কবে নবী হয়েছেন, কবে নবুয়ত পেয়েছেন? আমার হুজুর উত্তরে কি বলেছিলেন? আমার নবী বললেন, কুতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন।
আমার নবী বলেছিলেন আমি এমন একটা সময় নবী হয়েছিলাম, না আপথা না তাপথা না কাপথা না জবথা না ইদারতা না কিদারতা না হাজারতা না সাজারতা না জিন্ন বাশারতা না জমিন ও জামা থা না মকিন ও মকা থা না जन्नत व ईमा था ना हुर गिलमा था। एक तो बनाने वाला खुदा था और दूसरा बनने वाला मुस्तफा था। आरो जोरे बोला जावे ना। আমি তবে থেকে নবী যখন কোনো টাইম ছিল না, 40 বছর তো দূর কি বাত, কখন টাইমের ক্যালকুলেশন ছিল না। আর আপনারা জানেন যখন অনন্ত কালের সাথে কোনো কিছু রিলেট হয়ে যায় তখন সময় আর গণনার মধ্যে আসবে না। ওই জন্য তো আপনারা দেখেছেন আসহাবে কাফের যে 7 জন যুবক গোয়ার ভিতরে ঢুকে পড়েছিল, জানেন তো? ঢুকে পড়েছিল। আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছিলেন কত বছর? 309 বছর। সৌরবর্ষ অনুযায়ী 300 বছর আর চন্দ্র বৎসর অনুযায়ী 309 বছর। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াজদাদু তিসআ, আরো 9 বছর এক্সট্রা। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আমি খালি এটা বলতে চাইছি যে 309 বছর তারা ঘুমিয়ে ঘুম থেকে যখন উঠেছে তখন তারা জিজ্ঞাসা করছে, একে অন্যকে জিজ্ঞেস করছে কত সময় ঘুমিয়েছো, কাম লাবিস্তো, কত সময় তোমরা ঘুমিয়েছো? তারা বলছে অতি সামান্য কিছু সময় আমরা ঘুমিয়েছিলাম। অথচ 309 বছর পার হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এখন ওদের জগৎটা কোন জগতের সাথে রিলেট হয়ে গিয়েছিল বলুন তো? অনন্তকালের সাথে। আমার আল্লাহ তাদের সময়টাকে অনন্তকালের সাথে রিলেট করে দিয়েছেন। আমার নবীজির মেরাজ, হুজুর মেরাজ থেকে ফিরে আসার পরেও হুজুর পানি গড়িয়ে যাচ্ছে, দরজা শিকল নড়ছে। এক রাতের ভিতরে বাইতুল মাকদিস যেতে 1 মাস, আসতে 1 মাস। কথা বুঝতে পারছেন? আবু জেহেল, আবু লাহাব এরা সব গিয়েছে বিজনেসের জন্য, উতবা সাহেবা সব বিজনেসের জন্য গিয়েছে। এরা বাইতুল, জোরে বলবেন না? আর ঘটনা ঘটে গেছে কত কত নবীর সাথে দেখা। জি, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জি সমস্ত নবীদের সাথে মোলাকাত করলেন, ডিবেট করলেন, সবকিছু করার পরে যখন তারা ফিরে এলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও পর্যন্ত রাত ভোর হয় নাই। রাতের মধ্যেই আমার আল্লাহ নবী ফিরে এসেছেন। ওই জন্য কাফের মুশরিকরা আউল তুলেছে, এটা হাউ ইজ ইট পসিবল, কি করে সম্ভব? ওই জন্য আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন। আমার নবী কিন্তু একবারও ডিমান্ড করেননি যে আমি গিয়েছি মেরাজে, আমি গিয়েছি, এটা আমার নবী ডিমান্ড করেননি। আমার নবী ডিমান্ড করেননি মেরাজে আমি গিয়েছি, বরং আমার আল্লাহ নিজে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমার আল্লাহ বলছেন পাক সেই জাত যিনি তার হাবিবকে মেরাজে সৈর করিয়েছেন। জোরে বলুন, কি করিয়েছেন? কে? আল্লাহ। আমার নবী দাবি করেছেন আমি গিয়েছি, বলেছেন? বলেননি। বলেছেন আল্লাহ বলছেন আমার আল্লাহ, আল্লাহ বলছেন আমি নিয়ে গিয়েছি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মাশাআল্লাহ, ভাইজান হুজুর এসে গিয়েছেন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা শুনে খুশি হবেন। আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে ভাইজান হুজুরের সাথে একই সঙ্গে স্টেজ শেয়ার করতে পারছি। অত্যন্ত ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি আপনাদের সামনে এসেছেন। আর আমার মনে হয় যে এটাই আপনাদের এখানেও প্রথম, আর আমিও প্রথম আপনাদের খিদমতে এলাম। আপনাদের বক্তা নির্বাচন দেখে বোঝা যাচ্ছে আপনারা দুধ ভক্ত না মদ ভক্ত। কথা বুঝতে পেরেছেন? জি, আল্লাহ খারে আমি এসেই প্রথমে যখন শুনে নিয়েছি আমি বুঝে গেছি এলাকার মানুষ কি চায়। তারা যখন এই ধরনের বক্তাদেরকে দাওয়াত করছে তার মানে বোঝা যাচ্ছে যে তারা কি ধরনের খোরাক পেতে চাইছে। কাজী আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, মহাব্বতের মানুষ এবং অত্যন্ত গবেষণার কাজে, সব সময় লেখাপড়ার কাজে ব্যস্ত থাকেন। আল্লাহ তাআলার ইলমে আমালে তাকওয়াতে নূর পয়দা করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। তার সাথে আমাদের সকলকেও তার দ্বীনের জন্য, দাদা হুজুর পীর কেবলা হাক্কানি রব্বানি সিলসিলার জন্য কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ।
আজকে এই বলদেপোতা গ্রামে যে ইসলামিক জলসার আয়োজন করা হয়েছে, আমার আগে আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ জনাব হযরত মাওলানা আরিফুর রহমান সাহেব ওয়াজ নসিহত করলেন, গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা রাখলেন। আমি প্রথম আপনাদের কাছে এসেছি কিছু কথা আলোচনা করবো ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্রথম কথা হলো, যেটা জলসার শুরুতে আমি প্রায় বলার চেষ্টা করি, তার কারণ যদি খাদ্য দেওয়ার আগে সেই পাত্রটাকে ঠিকঠাক না করা যায় তাহলে সেই খাদ্যটা বেকার। এই জন্য মাহফিলে খাওয়ার আগে ভালো প্লেট নেয়, পরিচ্ছন্ন প্লেট নেয়। তো ওই জন্য আমাদের প্লেটটা সবসময় ঠিক রাখতে হবে। প্লেট বলতে আমি আপনাদের এখানকার কথা বলছি না, আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশ আমার এখন পর্যন্ত যা দেখছি খুব ভালো লাগছে। মেনলি আমি যে কথাটা বলছি, কারণ আল্লাহ তাআলা বহু জায়গায়